नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावनेश्वरी राधा रानी की जय। बांके बिहारी लाल की जय। जय वृंदावन बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतं वन्दे बृन्दावनविलासिनीं। जय राधे श्याम राधे राधे। चोरिदा भक्तबृंदगण सकले चरणे शत सहस्र कोटि प्रणाम। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজের আলোচ্য বিষয় হলো গীতা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে ভগবানের শ্রী অমৃতময় কথা আমরা শ্রবণ করব। আসুন রাধে রাধে। 1 নম্বর প্রশ্ন হলো, শ্রী ভগবান বললেন, আমি সূর্যকে এই অব্যয় কর্মযোগ বলেছিলাম, বিবস্বান স্বপুত্র মনুকে বলেছিলেন, পরে মনু স্বপুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন ইত্যাদি। বংশ কথনের দ্বারা হিন্দু ধর্মের কোন মতবাদকে তিনি প্রতিষ্ঠা করছেন? এর উত্তর হলো, বংশ কথনের দ্বারা তিনি হিন্দু ধর্মের জন্মান্তরবাদ মতবাদকে প্রতিষ্ঠা করছেন। পরবর্তী কোশ্চেন, এইভাবে পরস্পরা প্রাপ্ত এই কর্মযোগ রাজর্ষিরা ও জেনেছিলেন। রাজর্ষি কাহাদের বলা হতো? এর উত্তর হলো, যারা রাজা ও ঋষি উভয়ই তাদেরকে রাজর্ষি বলা হতো। পরবর্তী কোশ্চেন, পরমাত্মা যদি উদাসীন হন তাহলে ভক্তের পূজা দানাদি তাৎপর্য কি? এর উত্তর হলো, অজ্ঞান নাশের জন্য। অজ্ঞান একবার নাশ হলে আমি করাই এই ভাব আর থাকে না। পরবর্তী কোশ্চেন, 5টি যম কি কি? এর উত্তর হলো, 5টি যম হলো, 1 নম্বর হলো অহিংসা, 2 নম্বর হলো সত্য, 3 নম্বর হলো অস্তেয়, 4 নম্বর ব্রহ্মচর্য এবং 5 নম্বর হলো অপরিগ্রহ। পরবর্তী কোশ্চেন, 5টি নিয়ম কি কি? এর উত্তর হলো, 5টি নিয়ম হলো শৌচ, 2 নম্বর হলো সন্তোষ, 3 নম্বর হলো তপ, 4 নম্বর হলো স্বাধ্যায় ও 5 নম্বর হলো ঈশ্বর প্রণিধান। পরবর্তী কোশ্চেন, কাম্যকর্ম কাহাকে বলে? এর উত্তর হলো, যে সব কর্ম অবশ্যকৃত তাহাকে কাম্যকর্ম বলে। পরবর্তী কোশ্চেন, সাধন চতুষ্টয় কি কি? এর উত্তর হলো, সাধন চতুষ্টয় হলো, 1 নম্বর হলো নিত্য ও অনিত্য বস্তু বিচার, 2 নম্বর হলো ঐহিক ও পারলৌকিক ফল ভোগের বৈরাগ্য উৎপাদন, 3 নম্বর হলো সম দমাদি 6 প্রকার সাধন সম্পত্তি অর্জন, 4 নম্বর হলো মুমুক্ষু হওয়া। 4 নম্বর হলো মুমুক্ষু হওয়া। পরবর্তী কোশ্চেন, সম কি? সম হলো আত্মজ্ঞানীর পরিপন্থী বিষয় হতে মনকে প্রতিনিবৃত্ত করা। দম কি? দম হলো বহিরিন্দ্রিয়গণের দমন করা। 10 নম্বর, গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যে বিশ্বাসকে কি বলে? এর উত্তর হলো, গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যে বিশ্বাসকে শ্রদ্ধা বলে। রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, বিশ্বের সুহৃদা ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, 1 সেকেন্ড নিরানন্দে থাকবেন না।
সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তারের মতো নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার থেকে আসুন আমরা এখন রাধারাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কি বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, রাধে রাধে। মোহন মরলে হাতে কদম বেহিলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। মোহন মরলে হাতে কদম বেহিলান, মোহন মরলে হাতে কদম বেহিলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। বলো রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন। বলো রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी।